শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যানের একটি খুবই পরিচিত অংশের মর্মার্থ করলে আমরা দেখি সেখানে বলা হয়েছে শ্রী ভগবানের কৃপা হলে বোবাকে যেমন তিনি বাঁচাল করতে পারেন, তেমনি পঙ্গুকে দিয়ে তিনি গিরিলঙ্ঘন করাতে পারেন, যা ধ্রুব সত্য। আবার তেমনি নিরক্ষরকে ব্রহ্মজ্ঞে পরিণতও করতে পারেন, যাঁর চূড়ান্ত দৃষ্টান্তের নাম স্বামী অদ্ভুতানন্দ। স্বামীজির ভাষায় যিনি শ্রীরামকৃষ্ণের মিরাকল, তাঁর দিব্য জীবন ঠাকুরের অদ্ভুত সৃষ্টি। তাঁর জন্ম তারিখ, তিথি বা সঠিক জন্মবৃত্তান্ত বা পিতা মাতা সম্পর্কে জানা যায় না। কারণ তাকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করতে গেলে তিনি সর্বদাই বলতেন, আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি? এইরূপ সন্ন্যাসোচিত উদাসীনতা বা নির্বাক গাম্ভীর্যের সম্মুখে জীবন সম্বন্ধে কৌতূহল এককালে নিস্তব্ধ হয়ে যেত। যাই হোক, কখনো কখনো তিনি কিছু কথা প্রসঙ্গে বলে ফেলতেন, কিন্তু বাল্যলীলার অধিকাংশই এখন অজ্ঞাত। সেই কথার সূত্র ধরেই আমরা জানতে পারি বিহারের ছাপড়ার এক গ্রামের কোনো এক মেষপালকের গৃহে তার জন্ম। যেহেতু তাঁর জন্ম তারিখ অজ্ঞাত, তাই রামকৃষ্ণ সংঘে তাঁর জন্মতিথি রূপে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিটি পালিত হয়ে থাকে। অধিকাংশ সময় তার রাখালদের সাথে গোচারণা দিতে এবং খেলায় অতিবাহিত হতো। ছোটবেলা থেকেই শ্রীরামচন্দ্র ও মহাবীরের প্রতি ছিল তাঁর অকুণ্ঠ ভক্তি। শোনা যায় খুব অল্প বয়সেই তিনি পিতৃমাতৃহারা হন এবং দারিদ্রতার জন্য পিতৃব্যের সাথে কর্মসংস্থানের উদ্দেশ্যে কলকাতায় আসেন। এবং ভগবানের লীলা এমনই যে শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহীভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের গৃহে তিনি ভৃত্যরূপে নিযুক্ত হন। বাজার করা, ফাই ফরমাস খাটা, রামচন্দ্রের টিফিন নিয়ে যাওয়া ইত্যাদি কাজ তিনি খুব তৎপরতার সাথে করতেন। এই রামবাবুর কাছেই তিনি শ্রীরামকৃষ্ণের নাম এবং তাঁর কথা প্রথম শোনেন এবং মনে মনে তাঁর প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে থাকেন এবং ঠাকুরের সাথে সাক্ষাতের অপেক্ষা করতে থাকেন। এইভাবে লাটু একদিন বলেই ফেললেন রামচন্দ্রকে, আপনি আজ যেখানে যাবেন আমাকে নিয়ে চলুন। রামচন্দ্র লাটুর এই আবদার উপেক্ষা না করে তার আগ্রহ দেখে খুশি হয়ে তাকে সাথে করে দক্ষিণেশ্বরে নিয়ে চললেন শ্রীরামকৃষ্ণ সমীপে। সালটি 1879 শেষ অথবা 1880 গোড়ার দিকের কথা। দক্ষিণেশ্বরে আগত রামচন্দ্র ঠাকুরকে নিজের ঘরে দেখতে না পেয়ে অনুসন্ধানে বের হলেন। লাটু পশ্চিমের বারান্দায় দাঁড়িয়েছিলেন। ইত্যবসরে ঠাকুর শ্রী রাধিকার গান গাইতে গাইতে ফিরলেন এবং লাটুকে দেখতে পেয়েই রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, রাম, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছ? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। তারপর সকলে গৃহে প্রবেশ করলেন। লাটুর মনি তাকে জানিয়ে দিল ইনি তাঁর বহু বাঞ্ছিত সাধু। তিনি তাকে পায়ে ধরে প্রণাম করলেন এবং করজোড়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন ঠাকুর বলছেন, যারা নিত্যসিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে। তারা যেন পাথর চাপা ফোয়ারা, মিস্ত্রি এখানে সেখানে ওস্কাতে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। এই কথা বলতে বলতে ঠাকুর হঠাৎ লাটুকে ছুঁয়ে দিলেন। সহসা লাটুর রোমাঞ্চ হলো, ওষ্ঠদয় ঘন ঘন কম্পিত হতে লাগলো আর দর দর ধারে অশ্রু বিগলিত হতে লাগলো। লাটু তখন আর এই জগতে নাই। অনেকক্ষণ পরে ঠাকুর তাকে আবার স্পর্শ করলে লাটুর ভাব সংবরণ হলো। নিজের লীলা সহচরকে এক আঁচড়েই চিনে নিয়ে ঠাকুর রামচন্দ্রকে নির্দেশ দিলেন, এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। আর লাটুকে বললেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি জানিস। অপর একদিন ঠাকুরের কাছে কোনো একটা জিনিসপত্র পাঠানোর কথা উঠতেই লাটু সাগ্রহে বললেন, আমায় দিন, আমি আপনার সব ওখানে পৌঁছে দেব। সেদিন ফেব্রুয়ারি 1880। লাটু একাই ফল মিষ্টি নিয়ে প্রায় 11টার সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন এবং উদ্যান পথে শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়ে শ্রীপাদপদ্মে দীর্ঘ প্রণাম জানালেন। অতঃপর দ্বীপ্রহরে কালীমাতার ভোগ আরতি দর্শনান্তে প্রসাদ ধারণের জন্য ঠাকুরের পাশে বসলেন। ঠাকুর বুঝেছিলেন কালী মন্দিরের আমিষ প্রসাদ গ্রহণে লাটুর বিহার দেশীয় সংস্কারে আঘাত লাগতে পারে, তাই তাকে জানিয়ে দিয়েছিলেন যে বিষ্ণু মন্দিরে নিরামিষ ভোগ ও গঙ্গা জলে রান্না হয়, তিনি ইচ্ছা করলে তাই গ্রহণ করতে পারেন। লাটু অত শত না বুঝে সরলভাবে বললেন,
আপনি যা পাবেন আমি তাই খাবো। আমি তো আপনার প্রসাদ পাবো, তাছাড়া আর কিছু খাবো না। ঠাকুর ইহাতে সহাস্যে পার্শ্ববর্তী রামলাল দাদাকে বললেন, শালা কেমন চালাক দেখছিস? আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। দ্বিতীয় দর্শনের পর লাটু সকার্যে উদ্যম হারালেন। দক্ষিণেশ্বরে কথার ছলে এই কথা শ্রীরামকৃষ্ণের কর্ণগোচর হলে তিনি বললেন, এমনটি হয়ে থাকে, এখানে আসবার জন্য ওর মন কেমন করে, একদিন পাঠিয়ে দিও। তদানুসারে লাটু পুনর্বার যেদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন, সেদিন কবিরাজ এসে বিধান দিয়ে গেলেন যে বায়ু পরিবর্তনের জন্য ঠাকুরের কামারপুকুরে যাওয়া উচিত। এদিকে লাটু ধরে বসলেন, আমি আপনার সঙ্গে এখানে থাকব, আমি আর নকরি করব না। ঠাকুর তাকে যতই প্রবোধ দেন, লাটু ততই ক্রন্দনের সুরে বলেন, আমি আর ওখানে যাব না, আমি এখানে থাকব। অবশেষে ঠাকুর বললেন, আমিও এখানে থাকছি না রে। অগত্যা লাটুকে ফিরতে হলো। মনের দুঃখ কিভাবে যাবে, কিন্তু মনের দুঃখ চাপা থাকলেও ক্রমেই বৃদ্ধি পায়। তাই লাটু নিজেই বলেছিলেন, জানো, তার জন্য আমার ভারী মন কেমন করত, বড় অস্থির হয়ে পড়তুম। রামবাবুর ওখানে থাকতে পারতুম না, লুকিয়ে দক্ষিণেশ্বরে যেতুম। এই সময় এক সন্ধ্যায় রামলাল দাদা লাটুকে প্রসাদ দেবার জন্য গঙ্গা তীরে গিয়ে দেখেন তিনি কাউকে যেন প্রণাম করছেন। প্রণামান্তে মাথা তুলে লাটু তাহাকে জিজ্ঞেস করলেন, পরমহংস মশাই কোথায় গেলেন? পরমহংস মশাই? মাথা খারাপ হলো নাকি? নির্বাক রামলাল দাদা ভাবতে লাগলেন। লাটু তাকে বুঝিয়ে দিলেন, ঠাকুর দেশে থাকলেও নিত্য এখানে অবস্থান করেন, এখানে তাঁর দর্শন পাওয়া যায়। দীর্ঘ 8 মাস পরে ঠাকুরের দক্ষিণেশ্বরে প্রত্যাগমনের পর একদিন সন্ধ্যা সমাগমে লাটু তথায় উপস্থিত হলে ঠাকুর স্নেহ ভরে তাঁকে সেখানে যেতে বললেন। বলা বাহুল্য, লাটু সানন্দে স্বীকৃত হলেন। রাত্রে প্রসাদ গ্রহণান্তে তিনি সেই দিন ঠাকুরের পদসেবার সৌভাগ্য লাভ করলেন। সেই দিব্য স্পর্শে প্রথমে তাঁর অশ্রু বিসর্জন হতে লাগল। ক্রমে তিনি নির্বাক, নিস্তব্ধ ও স্থির দৃষ্টি হয়ে বসে রইলেন। পরদিন মধ্যাহ্ন পর্যন্ত সে ধ্যান তন্ময়তার পরিবর্তন ঘটল না। যখন মন্দিরে ভোগের ঘণ্টা বাজল, তখন ঠাকুরের আহ্বানে ব্যবহারিক জগতে ফিরে এসে মন্দিরে প্রণাম ও স্নানাহার সমাপন করলেন। 1881 খ্রিস্টাব্দে জুন মাসে স্বীয় নির্বুদ্ধিতার জন্য শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের মন্দিরে আগমন নিষিদ্ধ হলে সেবকাভাবে ঠাকুর বিশেষ অসুবিধায় পড়লেন। তাই দক্ষিণেশ্বরে উপস্থিত রামবাবুকে ঠাকুর একদিন বললেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও। ছেলেটি বড় শুদ্ধ সত্য, আর এখানে থাকতেও ভালোবাসে। তদবধি ঠাকুরের সেবক হয়ে লাটু দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। ঠাকুর এখানে লাটুকে নানাভাবে শিক্ষাদানের মধ্য দিয়ে গড়ে তুলতে লাগলেন। ঠাকুর তাঁর বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে সর্বপ্রকার শিক্ষার জন্যই সচেষ্ট। বর্ণ পরিচয়কালে ব্যঞ্জন বর্ণে লাটু তাঁর বিহারী সংস্কার অনুসারে ক কে বলেন কা, খ কে বলেন খা। ঠাকুর যতই বলেন ওরে ওটা ক, লাটু ততই বলেন ক। ঠাকুর বলেন, আরে এখানেই যদি কা বলবি তবে কয়ে আকারকে কি বলবি? তবু লাটুর সেই এক কথা কা। বিফল মনোরথ হয়ে ঠাকুর তখন বললেন, যা, আর তোর পড়ে দরকার নেই। লাটুর বিদ্যাভ্যাস এখানেই শেষ হলো। পুঁথিগত বিদ্যা আরম্ভেই সমাপ্ত হলেও ঠাকুর তাকে অধ্যাত্মবিদ্যায় পরিপূর্ণ করে দিতে লাগলেন। সাধন রহস্য সম্বন্ধে ঠাকুর তাকে শিখিয়েছিলেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লাগবি। ঠাকুরের কৃপায় তিনি জিত নিদ্র হয়েছিলেন। 1882 খ্রিস্টাব্দের কোনো একদিন কীর্তনের পরিশ্রমান্তে রাত্রে ঠাকুরকে ব্যজন করতে যেয়ে লাটু নিদ্রাবেশে ঢুলতে থাকলে ঠাকুর প্রশ্ন করলেন, ওরে বলতে পারিস ভগবান ঘুমান কি না? লাটু জানালেন এ তাঁর পক্ষে জানা অসম্ভব। তখন ঠাকুর বললেন, ভগবানের ঘুমাবার জো নাই, তিনি সারা দিন সারা রাত জেগে জেগে জীবজন্তুর সেবা করছেন, তাই নির্ভয় জীবজন্তু ঘুমোতে পারছে। আরেকদিন ক্লান্ত ও স্বভাবত নিদ্রা পরবশ লাটু সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়লেন। তদ্দর্শনে তাকে জাগিয়ে ঠাকুর ভবিষ্যতের জন্য সাবধান করে দিলেন, ও কিরে, এই ভর সন্ধ্যাবেলা ঘুম কিরে? সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস? ঠাকুরের কণ্ঠস্বরে নিদ্রোত্থিত লাটু অপ্রতিভ হয়ে এক কঠিন প্রতিজ্ঞা করে বসলেন, আমি আর এমন সময় কোনোদিন ঘুমাবো না।
তিনি এই প্রতিজ্ঞা চিরজীবন পালন করেছিলেন। ঠাকুরের মুখে ভিক্ষার প্রশংসা শুনে লাটু মধ্যে মধ্যে ভিক্ষায় বের হতেন। একবার স্থান মাহাত্ম্যের কথা শুনে তার তীর্থ দর্শনেরও অভিলাষ হয়। তার মনের ভাব বুঝে ঠাকুর বললেন, এখানকার প্রসাদী অন্ন ছেড়ে কোথায় যাবি? একান্তই যদি কোথাও যেতে চাস তা জানা, কলকাতায় রামের ওখানে। ঠাকুরের আহ্বানে যুবক ভক্তগণ কীর্তনে যোগ দিতেন এবং নাচতেন। তিনি একদিন জগদম্বাকে জানালেন, মা, তোর যদি ইচ্ছা হয় এই ছেলেদের একটু ভাবটা ভোগ। এরপরেই বিষ্ণু ঘরে কীর্তনকালে ভাবাবেশে লাটু এমন হুঙ্কার তুলতেন যে সারা মন্দিরটি গমগম করত। একদিন শ্রীরামকৃষ্ণের গৃহে কীর্তন খুব জমেছিল। কীর্তনান্তে খোকা মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আজকে এই যে কীর্তন হলো, এর মধ্যে ঠিক ঠিক ভাব কার হয়েছিল? ঠাকুর একটু ভেবে বললেন, আজ লেটোরই ঠিক ঠিক ভাব হয়েছিল, আর সবার অল্প অল্প। তবে ঠাকুর বাড়াবাড়ি ভালোবাসতেন না। তাই একদিন লাটুকে সাবধান করে দিলেন, ওরে, বেশি নাচুনি কাঁদুনি ভালো নয়, ওতে সময় সময় ভাব ভঙ্গ হয়ে যায়। ভাবকে গোপন করতে না পারলে ভাব অন্তর্মুখী হতে চায় না। এভাবে আনন্দের দিন যেন ফুরিয়ে আসতে লাগলো। ঠাকুরের গলরোগের সূত্রপাত হলো। প্রথমে শ্যামপুকুরে, তারপর কাশীপুরে ঠাকুরের চিকিৎসার জন্য নিয়ে আসা হলো। নরেন্দ্রনাথের নির্দেশে লাটু একনিষ্ঠভাবে ঠাকুরের সেবায় নিয়োজিত হলেন। বিশেষ করে কাশীপুরে একদিন মাথায় হাত বোলাতে বোলাতে অকস্মাৎ লাটুর হাত থেমে গেল। দেহ স্থির, চক্ষু নিস্পন্দ। 2-4 বার ডেকে কিংবা গায়ে হাত দিয়েও সাড়া পাওয়া গেল না। এই ঘটনাটিকে লক্ষ্য করে লাটু মহারাজ পরে বলেছিলেন, একদিন তো কাশীপুরে ওনার মাথায় হাত বুলুচ্ছিলুম, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল। সেই মুল্লুকে যা দেখেছি তা চোখ ধরতে পারেনি, যা আস্বাদন করেছি তা জীব নিতে পারেনি। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মায়ের বৃন্দাবন যাত্রার সময় অনেকেই সঙ্গে চললেন। লাটু তাঁদের অন্যতম। বৃন্দাবনে অবস্থানকালে লাটুর আহারাদির কিছুই ঠিক থাকতো না। অনেক সময় নিজের রুটি বানরকে দিয়ে আবার মায়ের নিকট রুটির জন্য আবদার করতেন। ওই সময় তিনি কিছুদিন অপরের অজ্ঞাতসারে যমুনা পুলিনে তপস্যা করছিলেন। কলকাতায় পৌঁছে লাটু 2-4 দিন দত্তগৃহে অতিবাহিত করে সদ্য প্রতিষ্ঠিত বরাহনগর মঠে চলে গেলেন। সেখানে সন্ন্যাস গ্রহণান্তে তার নাম হলো স্বামী অদ্ভুতানন্দ। স্বামী অদ্ভুতানন্দ একাদিক্রমে 1.5 বছর বরাহনগরে কঠিন তপস্যায় মগ্ন ছিলেন। মাঝে কয়েকদিন তিনি কাঁকুরগাছির জগদ্দানে নির্জনের সাধন ভজন করেছেন। 1892 হতে 1897 খ্রিস্টাব্দ পর্যন্ত লাটু মহারাজের প্রকৃত বাসস্থান ছিল গঙ্গা তীর। এই বছরের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করতে হলে গিরিশবাবুর ভাষায় বলা চলে, গীতার সাধু দেখতে চাও তো লাটুকে দেখোগে। লাটু তখন স্থিতপ্রজ্ঞ। জগতের কারো সাথে বাধ্যবাধকতা নেই, কোনো বিষয়ে রাগ দেশ নেই, কোনো বস্তুতে লোভ মোহ নেই। তার মুখে অভিশাপ বর্ষিত হতো না, আশীর্বাদও উচ্চারিত হতো না। অন্য জগতে মন রেখে তিনি তখন পূর্ব সংস্কার বশে লৌকিক আচার ব্যবহার, আহার বিহারাদি করতেন মাত্র। এই কয় বছর স্বামী অদ্ভুতানন্দ প্রায় ভিক্ষালব্ধ অর্থে চাল ভাজা বা ছোলা ভাজা কিনে দিবসের ক্ষুণ্ণিবৃত্তি করতেন। বস্ত্রের জন্য তিনি রামবাবুর দ্বারে উপস্থিত হতেন এবং কম্বলাদি গিরিশবাবুর নিকট থেকে নিতেন। স্বামী অদ্ভুতানন্দের এই অন্তর্মুখীন ভাব অনূন্য 2.5 বছর একইভাবে চলেছিল। তদনন্তর 1895 অব্দের কোনো এক সময় তিনি পুরী ও ভুবনেশ্বরে গিয়েছিলেন। পুরীতে জগন্নাথ দেবের সম্মুখে দণ্ডায়মান হয়ে প্রার্থনা জানাতেন, যে রূপ দেখে মহাপ্রভু চোখের জলে ভেসে যেতেন, আপনি দয়া করে সেই রূপটি একবার দেখান। জগন্নাথ তাহার সে প্রার্থনা পূর্ণ করেছিলেন। পরে পুরী ত্যাগকালে তিনি জগন্নাথের নিকট 2টি অদ্ভুত বর চাইলেন, বেশি ঘুরতে টুরতে পারবো না, আর যা খাই তাই যেন হজম হয়ে যায়। ইংরেজি 1895 থেকে 1897 পর্যন্ত তিনি উপেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের নিকট প্রাপ্ত অর্থ দ্বারা পুরি ও আলুর তরকারি সংগ্রহ করে ক্ষুণ্ণিবৃত্তি করতেন। তিনি আলমবাজারে যখন মঠ, এমনকি বেলুড়েও যখন মঠ, তখন কখনো কখনো মঠ বাস করতেন, কারণ তিনি মঠের যে বাধা ধরা নিয়মকানুনের মধ্যে কখনোই নিজেকে আবদ্ধ রাখতে পারতেন না। তাই বলে কি তার শ্রদ্ধা ছিল না? অবশ্যই ছিল। অন্য কেউ সেই নিয়মকানুনের উপেক্ষা করলে তিনি খুবই বিরক্ত হতেন এবং তিরস্কারও করতেন, কারণ এই নিয়ম স্বামীজির করা। স্বামীজির প্রতি ছিল তার অকুণ্ঠ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। স্বামীজিও খুব ভালোবাসতেন
এবং লেটো বলে ডাকতেন। স্বয়ং স্বামীজি তাকে বলেছিলেন যে এই নিয়মকানুন তাকে মানতে হবে না, যারা নবগত তাদের জন্যই। লাটু মহারাজ নিরক্ষর হলেও শাস্ত্রের বাণী তাঁর কাছে শুধু কথার কথা না হয়ে প্রাণের ব্যথা স্বরূপ ছিল। স্বামী শুদ্ধানন্দের অর্থাৎ সুধীর মহারাজের সাথে একদিন তিনি পণ্ডিত শশধর তর্কচূড়ামণির উপনিষদ ব্যাখ্যা শুনতে গিয়েছিলেন। পণ্ডিত কঠোপনিষদ হতে যখন অঙ্গুষ্ঠমাত্র পুরুষহন্তরাত্মা ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা এরূপ, শস্যের শীষকে যেমন অতি সাবধানে খড় থেকে পৃথক করতে হয়, তেমনি হৃদয় সর্বদা অধিষ্ঠিত পরমাত্মাকেও স্বদেহ থেকে পৃথক করতে হয়। এই শ্লোকটি পাঠ করে অর্থ করলেন। তখন লাটু মহারাজ সানুভূতির সঙ্গে সামঞ্জস্য দেখে সোৎসাহে পার্শ্ববর্তী শুদ্ধানন্দকে বললেন, এ সুধীর, পণ্ডিত ঠিকই বলেছে। কথাটি তিনি একটু উচ্চস্বরে বলে ফেললেন। অপরের যে এতে দৃষ্টি আকৃষ্ট হতে পারে এবং বিপরীত মন্তব্যের অবকাশ ঘটতে পারে, সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। একবার বলেই কিন্তু তৃপ্তি হলো না। অন্তরের উদ্বেলিত আনন্দ তরঙ্গের মতো ক্ষণে ক্ষণে বাইরের বেলাভূমিতে ঝাঁপিয়ে পড়তে লাগলো। আর স্বামী শুদ্ধানন্দের গা ঠেলে বলতে লাগলেন, এ সুধীর, পণ্ডিত ঠিক বলেছে। অগত্যা সুধীর মহারাজ ভাবলেন, উপস্থিত লোকেরা তো এই ভাব গাম্ভীর্য বুঝতে পারবে না, সুতরাং সভাগৃহ পরিত্যাগী শ্রেয়। লাটু মহারাজের জীবনের আরেকটি দিক সেবাযোগ, যা তার জীবনে মূর্ত হয়ে উঠেছিল। স্বামীজি প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সেবাযোগের প্রতি তাঁর ছিল অকুণ্ঠ বিশ্বাস ও শ্রদ্ধা। বসুমতী পত্রিকার ছাপাখানার গরিব কর্মচারীদের ছোলা, রাঙা আলু, চা খাওয়াতেন এবং ওদের সাথে ঘনিষ্ঠভাবে মিশতেন। এক মাতাল একদিন তাকে কটূক্তি করতে থাকলে উপস্থিত ভক্তরা সেই মাতালকে শাস্তি দিতে চাইলে তিনি বললেন, ওকে তোমরা আর কি মারবে, মদই ওকে মেরে রেখেছে। মুসলমানদের ঈদ ও মহরম উপলক্ষে তিনি পীরের দরগায় পূজা পাঠাতেন। ক্রিসমাস ও গুড ফ্রাইডের দিন স্বহস্তে যীশুখ্রিস্টকে ভোগ নিবেদন ও মালা পরাতেন। কাশীতে আশ্রিত এক যক্ষা রোগী তাঁর আদেশ অনুসারে বিশ্বনাথের চরণামৃত খেয়ে ভালো হয়ে গিয়েছিল। এক সময় তাঁর আশ্রিত এক দরিদ্র যুবক চুরি করলে তিনি বললেন, যাকে আশ্রয় দিয়েছি তাকে পুলিশে দেওয়া ভালো দেখায় না। এক বিধবা ভক্ত তার পদপ্রান্তে 2টি টাকা রেখে প্রণাম করলে তিনি বললেন, গরিব আর বিধবার টাকা সন্ন্যাসীকে নিতে নেই। শ্রী শ্রী মায়ের প্রতি যে তার ভক্তি, সেখানে কোনো লোক দেখানো ভাব ছিল না। 2টি ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাই তার মাতৃভক্তির ছবি। কলকাতার বলরাম মন্দিরে তখন শ্রী শ্রী মা আছেন, লাটু মহারাজও আছেন। মা জয়রামবাটি ফিরবেন। লাটু মহারাজ মনের বিষাদ ঢাকবার জন্যই বোধহয় বেদান্ত বিচার করতে লাগলেন। সন্ন্যাসীর কে পিতা কে মাতা, মা নিচে নেমে সেটা শুনলেন এবং বললেন, বাবা লাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। স্নেহের স্পর্শে বেদান্ত ভেসে গেল। নির্মায়া মায়ের চোখে জল দেখে লাটু মহারাজ তাকে প্রবোধ দিতে লাগলেন, বাপের ঘরে যাচ্ছ মা, আর দেখি আছে? ইহা বলে স্বীয় উত্তরিয়ে মায়ের অশ্রুমোচন করালেন। মায়ের সম্বন্ধে তিনি একদিন বলেছিলেন, মাকে মানা কি সহজ কথা রে, তিনি যে স্বয়ং লক্ষ্মী। কাশীতে বাসকালে একদিন শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর গুপ্ত ভক্তি হঠাৎ নিজ পূর্ণ সৌষ্ঠবে বের হয়ে পড়েছিল। ভাষা ভাষা মাতৃভক্তির প্রতিবাদ কল্পে প্রায় তিনি বলতেন, তোদের মা ঠাউনকে আমি মানে না। কিন্তু সেদিন বিশ্বনাথের পূজার জন্য পুষ্প ও বিল্লপত্র নিয়ে রাস্তায় নেমে অকস্মাৎ বললেন, চল আগে মার কাছে যাই। মা তখন কাশীতে। সেখানে গিয়ে কম্পিত কলেবরে মাতৃপদে পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক লাটু মহারাজ নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলেন। অন্যান্য গুরুভাইদের মতো তিনিও ভারতের খুব বেশি না হলেও কয়েকটি তীর্থস্থান দর্শন করেছিলেন। জীবনের শেষ দিকে মূলত কাশীতেই তিনি পাঁড়ে হাউলির বাড়িতে জপ ধ্যানে এতই তন্ময় হয়ে থাকতেন যে আহারাদির কোনো নিয়মিত সময় ছিল না। এইরূপ ধ্যান ও কঠোরাদি সম্বন্ধে কেউ প্রশ্ন করলে তিনি বলতেন, আরে আমরা আর কি কঠোর করছি, কঠোর করেছিল দস্যু রত্নাকর। সংস্কারের দাগ যেন পাথরের আঁক সহজে ওঠে না, কর্ম না হলে কি কৃপা মেলে? এই অদ্ভুত নিরক্ষর মানুষের দর্শনে ছুটে আসতেন অনেকে, শোকে দুঃখে তাপিত নরনারী, যারা ফিরে যেতেন এক অনাবিল আনন্দকে সঙ্গে নিয়ে। শেষ বয়সে তার দেহে বহুমূত্র রোগ দেখা দিল। এই সময় পায়ে একটা ফোসকা হয়ে যথোচিত যত্নের অভাবে বিষাক্ত গ্যাংগ্রিনে পরিণত হয়। অস্ত্রোপচারের ফলে সে যাত্রায় সারলেও পুনর্বার বহুমূত্রজনিত বিষাক্ত ক্ষত দেখা দিল। এর চিকিৎসা কল্পে শেষ 4 দিন
প্রত্যহ তাঁর দেহে 2-3 বার অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু কি অপূর্ব তিতিক্ষা! দেখে মনে হতো না যে তিনি যন্ত্রণা ভোগ করছেন। অস্ত্রোপচারের কোনো ফল হলো না। 1920 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল তিনি কাশীতেই সেই হরার বাগের ভাড়া বাড়িতে মহাসমাধিতে দেহ রক্ষা করলেন। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তাঁর লিখিত এক পত্রের শেষ অংশে এই পুণ্য জীবনের মূল্যায়ন করেছিলেন, যা দিয়ে শেষ করব। অদ্ভুতানন্দ নাম পূর্ণ করতেই যেন প্রভু এ অদ্ভুত দৃশ্য দেখালেন। ধন্য গুরু মহারাজ, ধন্য তাহার লাটু মহারাজ।